হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আপনারা যারা লিড জেনারেশনের কাজ জানেন, মানে অলরেডি আপনারা মার্কেটে কাজ করছেন অথবা আপনারা কাজ প্র্যাকটিস করছেন এবং আপনাদের কনফিডেন্স আছে যে আপনারা কাজগুলো করতে পারবেন বা জানেন, তাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে আসছি আমি। তো আপনাদের জন্য আমি একটা কাজের সুযোগ দিব, অ্যান্ড এটা হচ্ছে আপনাদের অবশ্যই আমি পে করবো এই কাজের জন্য। সো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। সো অবভিয়াসলি কাজটা সুন্দরভাবে করতে হবে। সো রিকোয়ারমেন্টসটা আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাবো অ্যান্ড আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা কাজটা করতে পারবেন। বাকি কাজটা আপনাকে করতে হবে। এখন এই কাজটা যারা বিগিনার আছেন তারাও ট্রাই করতে পারেন, যারা আপনারা অলরেডি মার্কেটে কাজ করছেন তারাও ট্রাই করতে পারেন। ওকে, অ্যান্ড আমার বাজেট কত এটা সম্পর্কে আপনাকে জানাবো, অর্থাৎ কাজটা করে দিলে আমি আপনাকে কত পে করব। আর আপনারা যারা মনে করেন যে এই কাজটা আপনারা করতে পারবেন, অবশ্যই আমাকে স্যাম্পল দিবেন। স্যাম্পল মানে হচ্ছে আমি যে রিকোয়ারমেন্টসটা দিব এইটার উপরে স্যাম্পল দিবেন, নট নেসারালি যে আপনি পূর্বে কোনো কাজ করেছেন এটার আমাকে স্যাম্পল দিবেন, কারণ পূর্বের আপনি কি কাজ করেছেন এটা আমার জানার দরকার নেই। আমি যে কাজটা আপনার কাছে চাচ্ছি আপনি এটা দিতে পারবেন, এটা হচ্ছে আপনার স্যাম্পল দিতে হবে। সো এটা শুধুমাত্র যে আমি বলছি বিষয়টা এমন না। আপনি যখন ফাইবার আপওয়ার্কে কাজ করবেন, যে কোনো কাজের জন্য যখন বায়ার যখন রিকোয়ারমেন্টস দিবে, ওই রিকোয়ারমেন্টসটাই হচ্ছে স্যাম্পল, মানে ওটাই স্যাম্পল তৈরি করবেন। পূর্বের কোনো কাজের আপনি স্যাম্পল দিবেন না। যদি বায়ার আপনাকে বলে যে তোমার কোনো প্রিভিয়াস কোনো স্যাম্পল আছে কিনা, রেকর্ড আছে কিনা, তখন আপনি দিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু অলওয়েজ ইনস্ট্যান্ট যে রিকোয়ারমেন্টস ওইটার স্যাম্পলটা ক্রিয়েট করে দিবেন। ওকে, এবং এটাতে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আমার ফাইবার ড্যাশবোর্ডে অ্যান্ড আমি ডিটেলস পেজে ক্লিক করলে আপনারা ডিটেলস সব কিছু দেখতে পাবেন এখানে। অ্যান্ড দেখতে পাচ্ছেন $30 প্রজেক্টটি আমাদের 300 লিডস বের করতে হবে, তার মানে আপনাকে 300 লিড আপনাকে বের করতে হবে। আর ডিউরেশন আমাদের পর্যাপ্ত টাইম আছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমাদের রিকোয়ারমেন্টসটা আপনারা এক সেন্টেন্সে, এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস। আপনি যদি রিকোয়ারমেন্টসে ক্লিক করি তাহলে আপনারা এখানে কোনো রিকোয়ারমেন্টস পাবেন না, জাস্ট এখানে একটা ইমোজি বায়ার সেন্ড করেছে। ওকে, তো যেহেতু অলরেডি বায়ারের সাথে কমিউনিকেশন ছিল, দ্যাটস ওয়াই বায়ার আর রিকোয়ারমেন্টস দেয়নি। তারপরেও আমি এখানে কিন্তু প্রাইভেট নোটে কিন্তু এটা সেভ করে রেখেছি। সো এটা প্রাইভেট নোট, মানে এটা শুধুমাত্র আমি দেখতে পাবো, এটা বায়ার দেখতে পাবে না। এটা আমার কাজের সুবিধার্থে, মানে বিভিন্ন রকম রিকোয়ারমেন্টস চেঞ্জ করে, আপডেট করে, সেই বিষয়গুলো হচ্ছে নোট করে রাখা। সেটি হচ্ছে আমাদের প্রজেক্ট $30 এর। তো এখন হচ্ছে রিকোয়ারমেন্টসটা কি, তো আমরা এখন রিকোয়ারমেন্টস দেখে আসি। বায়ার এখানে বলছে যে আই উইশ এ নিউ বাট ওনলি 70s, 80s, 90s নিশ মিউজিক ফেস্টিভ্যালস উইথ মিউজিক ফ্রম দ্যাট টাইম। আপনাদেরকে আমি যদি একটু ব্যাখ্যা করে বোঝাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এই বিষয়টা 70s, 80s, 90s নিশ মিউজিক ফেস্টিভ্যালস মানে হচ্ছে 70 দশকে, 80 দশকে, তারপরে 90 দশকে যে ধরনের মিউজিক ফেস্টিভ্যাল হতো ওই ধরনের কোম্পানি। অ্যান্ড ফ্রম দ্যাট টাইম মানে হচ্ছে ওই সময়কাল, 80, 90 দশকে যে ধরনের মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে অনুষ্ঠিত হতো এবং যারা হচ্ছে অর্গানাইজ করতো, এবং এই মিউজিক ফেস্টিভ্যালে যারা কোম্পানি ছিল আমাদের টার্গেট হচ্ছে তারা, মানে তাদেরকে আমাদেরকে বের করতে হবে। এখন এখানে একটা বিষয় আছে, আপনি যদি শুধু মিউজিক ফেস্টিভ্যাল লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি অনেক মিউজিক ফেস্টিভ্যাল পাবেন, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে পুরাতন মিউজিক ফেস্টিভ্যাল, মানে হচ্ছে সেই 70, 80, 90 দশকের যে মিউজিক ফেস্টিভ্যালগুলো ছিল। এখন এগুলো আপনাকে গুগলে কিন্তু অনেকভাবে সার্চ করতে হবে। এছাড়াও আপনি বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট পেতে পারেন। সো আপনারা এইগুলো সার্চ করবেন যে কিভাবে আসলে এই 70, 80, 90 দশকের যে ফেস্টিভ্যালগুলো অনুষ্ঠিত হতো এবং যারা মিউজিক ফেস্টিভ্যাল অবশ্যই, তো ওই ধরনের কোম্পানিগুলো কারা, অর্গানাইজার কারা। ওকে, ফেস্টিভ্যাল অর্গানাইজার, তারপর হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল কোম্পানিজ, এই ধরনের বিভিন্নভাবে সার্চ দিতে হবে, কিন্তু অবশ্যই থাকতে হবে কি 70s, 80s, 90s। সো এটাই হচ্ছে আমাদের কাজ এবং এটা লম্বা একটা সময় আছে। এখন আপনারা যারা ভিডিওতে দেখবেন অবশ্যই যদি আপনারা সিরিয়াসলি যদি কাজটা করতে চান তাহলে আমাকে স্যাম্পল পাঠাবেন, আমি স্যাম্পলটা চেক করব। চেক করে যদি দেখি যে হ্যাঁ এটা পারফেক্ট, তাহলে আপনাকে কাজটা দিব, আপনি কাজটা করবেন। ওকে, এখন আসা যাক যে কতগুলো স্যাম্পল আপনি দিবেন। ওকে, তো স্যাম্পল আপনি অ্যাটলিস্ট 5, মানে 5টা স্যাম্পল আপনি দিবেন। ওকে, এটা মেক শিওর করার জন্য 5টা স্যাম্পল দিবেন। অ্যান্ড স্যাম্পলে কী থাকবে, আর স্যাম্পলে যে বিষয়গুলো থাকবে অবভিয়াসলি হচ্ছে ওই ফেস্টিভ্যাল কোম্পানি অথবা অর্গানাইজার কোম্পানি, তাদের যে ফাউন্ডার, কো ফাউন্ডার, মানে টপ ডিসিশন মেকার যারা আছে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের ইমেল অ্যাড্রেস অবশ্যই ভেরিফাইড, তারপরে হচ্ছে ওই ওয়েবসাইটটা থাকবে, তাদের ফেসবুক পেজ থাকবে, ওকে, লিঙ্কডইন পেজ থাকবে, অর্থাৎ ওই পার্সোনাল লিঙ্কডইন। সো আমাকে স্যাম্পল যখন দিবেন তখন আমি এটা পরবর্তীতে আপনার সাথে ডিসকাস করব। সো আপনারা যারা ফ্রেশার মার্কেটে কাজ করছেন তারা এই স্যাম্পলটা নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, যারা আপনাকে স্যাম্পল পাঠাতে পারেন। সো আপনি যদি মনে করেন যে এই কাজটা আপনি করতে পারবেন তো অবশ্যই আপনি স্যাম্পল পাঠাতে পারেন। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস। ওকে, আর আমার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সবাই জানেন, আমাদের ফেসবুক পেজ আছে পাওয়ারফুল টিউটোরিয়ালস, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেন পেজে আসার পর পেজে একটি লাইক দিবেন অ্যান্ড অবভিয়াসলি আমাকে ওখানে ইনবক্স করবেন। ওকে, এবং আপনাদের স্যাম্পল লিঙ্ক দিবেন এবং কিভাবে প্রোভাইড করবেন আমাকে, আপনারা একটা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করবেন। গুগল স্প্রেডশিট ক্রিয়েট করে সেই লিঙ্কটা আমাকে দিবেন। অবশ্যই লিঙ্কটা হবে অ্যাক্সেস ফ্রি, মানে আমি এক ক্লিকে যেন ওপেন করতে পারি এবং দেখতে পারি,
এই ধরনের। আর এমন কোনো টেক্সট আমাকে দিবেন না যে ভাইয়া কাজটা আমাকে দেন, আমি কাজটা করতে পারবো, এইসব বিষয় লিখবেন না। আমি চাচ্ছি হচ্ছে আপনারা যারা কাজটা করতে পারবেন তারাই আমাকে স্যাম্পলটা দিবেন। ওকে, বাকিরা আপনারা স্যাম্পল ক্রিয়েট করতে পারেন, ইটস ওকে, নো প্রবলেম, চাইলে আমাকে পরবর্তী দেখাতে পারেন চেক করার জন্য। বাট যারা এই কাজটা করতে চাচ্ছেন তাদের বিষয়টা আলাদা। ওকে, এখন আসা যাক পেমেন্টের বিষয়, যেটা আসলে পেমেন্টটা কিভাবে হবে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছেন যেটা $30 একটি প্রজেক্ট। সো $30 মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমি যেটা পাবো এটা হচ্ছে 24, মানে $6 কিন্তু ফাইবার এখান থেকে কেটে নিবে। তো এখন 24 মধ্যে হচ্ছে আপনাকে আমি পেমেন্ট করব হচ্ছে $10, বাংলা টাকায় যেটা এখন 1000 টাকা। ওকে, সো $10 হচ্ছে আপনার পেমেন্ট হবে যদি আপনি এই 300 লিডসটা যদি কমপ্লিট করতে পারেন। অ্যান্ড আর একটা ওপেন চান্স আপনাদেরকে আমি দিব, আমি এইভাবে কখনো ভিডিওতে আপনাদেরকে আসলে এই সুযোগ এইভাবে কথা বলিনি। সো এইখানে আসলে আমি আপনাদেরকে চাইলে আপনারা যদি এই কাজটা কেউ করতে পারেন সুন্দরভাবে, তাহলে আমি তাকে হচ্ছে একটা ফাইবারে একটা অর্ডার দিয়ে দিব। ওকে, সো আমার অ্যাকাউন্টে ডলার আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার অর্ডার দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার দরকার জেনুইন একজন পার্সন যে হচ্ছে এই কাজটা করতে পারবে। আমি চাইলে ফাইবার থেকে হায়ার করতে পারতাম, বা আমার যারা টিম আছে, কিন্তু টিম হচ্ছে অন্য কাজ নিয়ে আসলে বিজি আছে। সো আমি আপনাদেরকে আসলে এটা একটা সুযোগ দিতে চাচ্ছি, এবং আপনি মনে করবেন না যে এই কাজটা অনেক কঠিন, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাকে অফার করলাম, না, এই কাজটা আমরা অলরেডি শেষ করেছি। আপনি যদি দেখেন তাহলে আমি দেখাতে পারবো। সেম বায়ার সেম কাজ, এই যে আমি ওপেন করেছি এটা কমপ্লিটেড দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু এখন স্টিল নাও রানিং। ওকে, সো এটা কি আছে এখানে 70s 80s 90s মিউজিক ফেস্টিভ্যাল। ওকে, সো যাই হোক, এখন আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনারা যারা কাজটা করবেন সিরিয়াসলি নেবেন বিষয়টা, অ্যান্ড এটা আপনাদের জন্য একটা সুযোগ। আর একটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, যখন আপনাকে আমি $10 এটা অর্ডার দিব ফাইবারে, তখন কিন্তু এটা আমি $10 অর্ডার দিতে পারবো না, তখন আমি এটা কিন্তু $8 অর্ডার দিব। কারণটা হচ্ছে কি, এই কারণটা হচ্ছে আমি যখন আপনাকে অর্ডার দিব তখন কিন্তু ফাইবার আমার কাছ থেকেও চার্জ করবে, অর্থাৎ এই চার্জের ফিটা আপনারা সবাই জানেন, আমার একটা ভিডিও আছে আমি দেখিয়েছিলাম। ওকে, মানে $5 একটা অর্ডার পে করতে গেলে আমাকে আরও $2.5 বেশি হচ্ছে আপনার সার্ভিস চার্জ দিতে হয়। তো আপনাকে যখন আমি দিব তখন আমাকে ঠিক এভাবে $3 কাছাকাছি একটা চার্জ চলে আসবে। সো এইটা আপনাকে কনসিডার করতে হবে। তো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, যারা ভিউয়ার্স আছেন, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড অ্যাজ ফাস্ট আপনারা স্যাম্পল দিতে পারবেন, এবং স্যাম্পল কারেক্ট থাকলে আমি তাকে হায়ার করে নিব বা তাকে কাজটা দিব, যেভাবে আপনি কাজটা নেবেন। সো অবশ্যই মেক শিওর করতে হবে যে কাজটা 100% আপনি করতে পারবেন। আপনি কাজটা নিয়ে আপনি যখন 50-60 যখন আপনি বের করবেন, বের করার পরে যদি আপনি বলেন যে ভাই কাজটা করতে পারবো না, তখন কিন্তু কিছু করার নেই, তখন কিন্তু আমি আপনাকে অর্ডারটা ক্যান্সেল করে দিব। সো এটা কিন্তু অবশ্যই আপনাকে এটা মেনটেন করতে হবে, এবং ভেরি সিরিয়াসলি কিন্তু আপনাকে এই বিষয়টা নিতে হবে। অলরাইট, আর অবশ্যই পাওয়ারফুল টিউটোরিয়ালসের সাথেই থাকুন, আমাদের পেজটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি, অ্যান্ড অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অ্যান্ড পাওয়ারফুল টিউটোরিয়ালস এটা হচ্ছে আপনাদের জন্য কমপ্লিটলি ফ্রি একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনারা শুধু শিখবেন এবং আর্ন করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুযোগ আমি করে দিতে চাচ্ছি, এখন বাকিটা আল্লাহ ভরসা এবং আপনাদের সাপোর্ট দরকার। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।